মহিলাদের প্রতি পুরুষদের দুর্বল ভাববাড়ি এক ধরনের চিন্তা কাজ করে ভিতরে, যেহেতু আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সকলের আদর্শ। তো সেই প্রেক্ষাপট থেকে জানতে চাইবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো এই সম্পর্কে, সেগুলো কি? হ্যাঁ, এটা অসংখ্য হাদিস রয়েছে আসলে অ্যাকচুয়ালি। তবু আমি মানে তিনটা পর্যায়ে যেমন মেয়েদের রয়েছে, একজন নারী পর্যন্ত যেতে যে তিনটা পর্যায়ে, একটা প্রথমে সে কন্যা অবস্থায় থাকে, তারপরে সে একজন স্বামীর স্ত্রী হিসাবে থাকে, তারপরে সে হয়ে যায় মা। তো এই যে পর্যায়গুলো, এগুলোর মধ্যেই আবার কিন্তু তার মানে কিছু হাদিস এসছে যাতে এই এক একটা পর্যায়ে তাদের যে কি অধিকার দেওয়া হয়েছে বা মূল্য দেওয়া হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে। যেমন একটা হাদিস উল্লেখ করা আছে যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা ছিলেন একটি মজলিসে, তখন তিনি বললেন যে যার 3টি কন্যা সন্তান রয়েছে সে যদি ওই 3টি কন্যার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে এবং বিয়ে দেয় ভালো দেখে, তাহলে তার জন্য জান্নাত। তখন আরেকজন সাহাবা উঠে বললেন যে হে রাসূল, আমার তো দুটি কন্যার সন্তান, আমার কি হবে? তখন রাসূল বললাম তোমার ক্ষেত্রেও তাই। আবার যখন আরেকজন সাহাবা উঠে হাত তুললেন এবং বললেন আমার খুবই মন খারাপ হে রাসূল, আমার তো মাত্র একটি কন্যা সন্তান, তখন রাসূল কিন্তু বললেন যে তোমার বেলাও কিন্তু একই কথাই প্রযোজ্য।